তোকে না কতদিন বলেছি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবো না। সকাল সকাল তোর কুৎসিত চেহারাটা আমাকে দেখাবি না। তোর চেহারা দেখলে সারাটা দিন আমার খারাপ যায়। ভালোবাসার মানুষটার মুখে নিজের সম্বন্ধে এত খারাপ কথা শুনেও অবাক হয়ে না ইস। কেবল মাথা নিচু করে রাখে। পানি চোখ বেয়ে নিচে পড়তে চায়, কিন্তু পড়তে দেয় না ইস। নিজেকে করোর সামনে দুর্বল দেখানোটা তার কাছে নাকামি ঠেকে। ঈশা ছোট থেকেই শুনেছে সে নাকি তার মায়ের মতো আগুন সুন্দরী। ট্রেটা বেড সাইড টেবিলে রেখে চলে আসে ঈশা। একবারও বিছানায় বসে থাকা 2-5 বছরের যুবকের দিকে তাকায় না। তবে মাঝে মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে দেখে নিজের মনের মানুষকে। এতেই ঈশার তিতি। এতিম মেয়ের এর চেয়ে বেশি শখ অল্লাদ থাকতে নেই। আর যেন তোকে আমার রুমের আশেপাশে না দেখি। তোর বিদ মতলব কি আমি জানি না ভেবেছিস? আসিফ হয়তো ঈশাকে শোনানোর জন্যই জোরে জোরে বলে। আসিফ হয়তো জানে না গত 1-8 বছর ধরে ঈশা খোঁচা দেয়া কথাগুলো শুনে যাচ্ছে, যার কারণে তার কথায় ঈশার তেমন কিছুই যাবে আসবে না। ঈশাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। বছর না পেরোতেই তার বাবা আরেকটা বিয়ে করে। শেষে ঈশার ঠাঁই হয় একমাত্র মামার বাড়িতে। মামা ঈশাকে তার 2 ছেলের মতোই দেখে, কিন্তু বাদশাদে তার বড় ছেলে আসিফ। কেন জানি ছোট থেকেই ঈশাকে সে দুচোখে দেখতে পারেন। নজরুল, এমন অবঝা মেয়েকে ঘরে আর রাখিস না। দেখতে তো মায়ের মতোই সুন্দরী হয়েছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় কর, নাহলে তোর ছেলেদের ঘাড়ে বসবে বলে দিলাম। ঈশা মামনি আর লেখাপড়া করবে, তারপর বিয়ের চিন্তা। আর ঈশা কেমন সেটা আমাকে আপনার কাছ থেকে জানতে হবে না। আমি ঈশাকে ভালোভাবেই চিনি। তোর ভালোর জন্য বললাম, মানা না মানা তোর ব্যাপার। এসব বাদ দে, আমাদের আসিফ বাবার জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছি। মেয়ের ছবি এনেছি, দেখে কি সুন্দরী, আবার ব্যাপার অনেক টাকা আছে। আমাকে এসব বলে লাভ নেই। বিয়ে তো আর আমি করব না। যার জন্য এনেছি তাকে দেখা। আসিফ তার বাবার পাশে বসেই মোবাইল চালাচ্ছেন। এতক্ষণের আলাপচারিতাই তার কানে গেছে। মোবাইলটা রেখে পায়ের ওপর পা তুলে বসে। আমার পছন্দ আছে, তাই আমি কখনোই রাজি হবে না। বিয়ে করলে তাকেই করব, না করলে কাউকে না। আসিফ কথাটা বলেই হন হন করে রুম ত্যাগ করল। মেঘরোদ, অনামিক আহমেদ। পর্ব 01। যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প পড়তে চান, তারা পেজটা ফলো করে রাখতে পারেন। আমি কথা দিলাম পেজের গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে।